বাংলাদেশ বেতার রাজশাহী। এক্ষুনি শুনবেন আমাদের বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহীতে চলছে বিসিক উদ্যোক্তা মেলা। জেলা প্রশাসনের সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে এ মেলার আয়োজন করেছে বিসিক। মেলার আজ দ্বিতীয় দিন। 10 দিনব্যাপী এ মেলায় 75টি স্টল নিয়ে বিভিন্ন উদ্যোক্তা অংশ নিয়েছেন। তারা বিসিকের শিল্প নিবন্ধনকারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। এছাড়া মেলায় অন্তত 30 জন নতুন উদ্যোক্তা স্টল নিয়ে বসেছেন। তারা প্রথমবারের মতো মেলায় অংশগ্রহণ করছেন। এসব স্টলে উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন রঙের বাহারি পোশাক, শিশুদের কাপড়, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, মেয়েদের রূপচর্চার নানা সামগ্রী, নানা স্বাদের আচার এবং হস্তশিল্প ও মৃৎশিল্প সামগ্রী সহ নানা জিনিস রয়েছে। মেলা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা হতে রাত 10টা এবং সরকারি ছুটির দিন সকাল 10টা হতে রাত 10টা পর্যন্ত মেলা খোলা থাকবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগে ইরানের ডক্টর এসমাইল সাদেঘি ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেছেন। তিনি গতকাল এই পদে যোগদান করেন। ডক্টর সাদেঘি 1 বছরের জন্য তাঁর এই দায়িত্ব পালন করবেন। যোগদানের পর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি রাবিতে ফার্সি ভাষা ও সাহিত্য বিষয়ে পাঠদান ও গবেষণার উন্নয়নে পরিকল্পনার কথা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ডক্টর আখতার হোসেন মজুমদার উপস্থিত ছিলেন। নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সাবাইহাট বাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা কৃষক দলের সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু। আয়োজকরা বলেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে কৃষক সমাবেশ করা হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। তেঁতুলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে দলটির উপজেলার আহ্বায়ক এমদাদুল হক সুলতান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ নাহিদ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। নওগাঁর বস্তায় আদা চাষ ব্যাপক সাড়া ফেলেছে। পতিত জমি ব্যবহার করে মশলা জাতীয় এই ফসল চাষ করে দারুণ সাফল্য পাচ্ছেন কৃষক। অনেক শখের বশে বস্তায় আদা চাষ করে নিজেদের চাহিদা মেটাচ্ছেন। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। বস্তায় মাটি ভরে আদা চাষ, নতুন পদ্ধতির এই উৎপাদন কৌশল চাষিদের বেশ আকৃষ্ট করেছে বলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ। নওগাঁ জেলায় দিন দিনই বস্তায় আদা চাষ সম্প্রসারিত হচ্ছে। এবছর প্রায় 3,87,525টি বস্তায় আদা চাষ হয়েছে। অল্প ছায়াযুক্ত স্থানে এই আদা চাষ করা যায় বিধায় কৃষক এই আদা চাষে দিন দিন ঝুঁকে পড়ছে এবং এর খরচও কম। অধিক লাভজনক ও চাষ পদ্ধতি সহজ হওয়ায় পরিত্যক্ত জায়গা ব্যবহার করে শৌখিন চাষিরাও এভাবে আদা উৎপাদন করছেন। বাড়ির ছাদ, উঠান ও ফল বাগানের মধ্যেও বস্তায় আদা চাষ হচ্ছে। এতে সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ বলেন আবুল কালাম আজাদ। কৃষকের বাড়ির পরিত্যক্ত জায়গায় ফল বাগানগুলোতে অল্প ছায়াযুক্ত স্থানে এই আদা চাষ করা যায়। 1 বস্তা থেকে প্রায় 150 টাকার আদা কৃষক পেয়ে থাকে। আশা করছি বস্তায় আদা চাষ আরো সম্প্রসারিত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা বিন্দু আদা চাষের যে কারিগরি সহযোগিতা, বস্তার প্রিপারেশন এবং এর রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছে। কৃষি বিভাগ বলছে এভাবে প্রতি বস্তা থেকে গড়ে 1 কেজি হিসেবে চলতি মৌসুমে নওগাঁ জেলায় মোট 387 মেট্রিক টন আদা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। বগুড়ার কাহালু উপজেলার শীতলাই এলাকায় পুরাতন ব্যাটারি গলিয়ে সীসা তৈরির অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
কাহালু উপজেলার সহকারী কমিশনার ভূমি রেবেকা সুলতানা ডলি অভিযান পরিচালনা করেন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসাইন। আদালত পরিচালনাকালে কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এদিকে বগুড়া জেলা টাস্কফোর্স কমিটির অভিযানে শেরপুর উপজেলার 4টি ওষুধ বিক্রয়কারী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। গতকাল শহরের হাসপাতাল রোড এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের বগুড়া জেলার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, ওষুধের বাজার স্থিতিশীল ও গুণগত মান নিশ্চিত করার জন্য এই অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।